বর্তমান সময়ে দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের কাছে টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিসের অভাব, যেটা একটা ডিজিজ কন্ডিশনে রূপান্তরিত নিয়েছে, সেটা হচ্ছে পুরুষের ধ্বজভঙ্গ রোগ বা পুরুষের পুরুষত্বহীনতা। আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত সবই আছে, তাও কিন্তু আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি নেই। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে পুরুষের পুরুষত্বহীনতা। আর এই কারণ হেতু এমন অনেক নারীকে লক্ষ্য করা গেছে যারা অন্য কোনো উপায় বা অন্য কোনো পথ অবলম্বন করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র নিজের স্বামী বা নিজের জীবনসঙ্গীর অক্ষমতার কারণে। আর এই কন্ডিশনটা কিন্তু একটা সুপ্ত অবস্থায় আছে, গোপন রোগ, কিন্তু এটা বর্তমানে অন্য সমস্ত ডিজিজ কন্ডিশনের মতো বৃহৎ আকার ধারণ করেছে, তবে গোপনে গোপনে কোনো মানুষ প্রকাশ করতে চায় না তার। এই যে কন্ডিশনটা তৈরি হয়ে আছে, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, এই যে রোগগুলোর কথা আমরা জানি, এই রোগগুলো যেমন প্রত্যেক ঘরে 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 হয়ে আসছে, তবে বর্তমানে কিন্তু এই ধ্বজভঙ্গ রোগ বা পুরুষের অক্ষমতার যে শিকার পুরুষরা, এই কন্ডিশন কিন্তু প্রায় ঘরে 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 ভুগছে কিন্তু পুরুষরা। এটা এমন একটা সিচুয়েশন, না এই সিচুয়েশনে না আপনি কোনোদিন কাউকে হঠাৎ করে শেয়ার করতে পারবেন, না আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে হঠাৎ করে বলতে পারবেন। এমন অনেক ডাক্তারবাবু আছে যারা আবার এই সমস্ত বিষয়গুলোকে খুব একটা অ্যালাউ করে না। তাহলে এখন উপায় কি আছে? এটাও তো একটা ডিজিজ কন্ডিশনের মধ্যে পড়ে। একটা কথা মাথায়, মানুষের শরীরের অঙ্গ মানে তার কোনো ডিজিজ কন্ডিশন আছে, আর ডিজিজ কন্ডিশন আছে মানে তার কোনো সলিউশন বা সমাধান কিন্তু অবশ্যই আছে। তো সেই জন্য আজকের আমি এই ভিডিওটা আপনাদের জন্য এনেছি। এই ভিডিওতে কিছু ইউনিক উপায়, এমন কিছু খরচ না, ওই 2 টাকা 5 টাকা খরচা, সেরকম ইউনিক উপায় বলবো। তার পাশাপাশি মেজরিটি যে কারণ, কয়েকটা ভিটামিনের অভাব হতে পারে, বা মেজরিটি যে কয়েকটা কারণ, বেশি না 2 থেকে 3টে মেজরিটি কারণ বলবো। এবার এই প্রসঙ্গে আরো একটা জিনিস বলে রাখি, অনেকে ভাবতে পারেন যে এই যে উপায়টার কথা আমি ভিডিওতে বলবো, এই উপায়টা কি অবলম্বন করলেই আপনি সুস্থ হবেন? হ্যাঁ, এই উপায়টা অবলম্বন করলে আপনি কম বেশি রিলিফ পাবেন, কিন্তু সব থেকে বেটার আমি বলবো এই উপায়গুলো অবলম্বন করার সঙ্গে সঙ্গে একটা মেডিসিনাল সাপোর্ট নিয়ে রাখুন কোনো একটা ভালো ডাক্তারবাবুর কাছ থেকে। সেটা হতে পারে আপনি আমার থেকে নিতে পারেন, তা না হলে আপনি আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছ থেকে কিন্তু এই মেডিসিনাল সাপোর্টটা কিন্তু নিতে পারেন। সেক্ষেত্রে আরো বেটার রেজাল্ট পাবেন। তো পুরুষদের এই যে অক্ষমতা, এই অক্ষমতার মেন যে কারণটা, সেটা হচ্ছে পুষ্টির অভাব। এবার এখন আপনারা একটা জিনিস ভাবতে পারেন, আমার শরীর ভালো, আমি মোটা সোটা চেহারা, ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া করি, সমস্ত কিছু করি, তাও পুষ্টির অভাব কি করে হতে পারে? পুষ্টির অভাব যেটা আমি বলছি, এটা বিশেষ কয়েকটা ভিটামিনের কথা বলতে চাইছি, যে ভিটামিনগুলোর অভাব হলে কিন্তু এই কন্ডিশন তৈরি হয়। এখন একটা জিনিস ভাবুন, আপনার শরীরে যদি সেই ভিটামিনের অভাব হয়, আপনি তো বাইরে থেকে বুঝতে পারবেন না যতক্ষণ না টেস্ট করবেন, কিংবা প্রত্যেকটা ভিটামিন অভাব কিছু ইউনিক লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো যতক্ষণ না আপনি জানতে পারছেন। এখন এগুলো তো পরের কথা, এর থেকে আগে জানা উচিত যে কোন কোন ভিটামিনের অভাবে পুরুষদের এই অক্ষমতাটা চলে আসে। প্রথম যে ভিটামিনটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি। অনেকেই হয়তো জানে না যে ভিটামিন ডির অভাবে এই কন্ডিশনটা তৈরি হতে পারে। এর পাশাপাশি আরো একটা ভিটামিনের কথা আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ভিটামিন B12। অনেকে জানে কি জানেন তো, ভিটামিন B12 এর অভাবে শুধু নার্ভের সমস্যা হয়। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। নার্ভের সমস্যা হয় না এটা আমি কখনোই বলছি না। অবশ্যই ভিটামিন B12 এর ঘাটতির অভাবে নার্ভের সমস্যা হয়, কিন্তু তার পাশাপাশি পুরুষদের এই যে ধ্বজভঙ্গ রোগ বা পুরুষদের এই যে স্ট্যামিনা অক্ষমতা, এটাও কিন্তু তৈরি হয়। তবে এই প্রসঙ্গে আরো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, ভিটামিন B12 কেউ যদি টেস্ট করে দেখে যে তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ শরীরে ভিটামিন B12 এর অভাব আছে, তাহলে একটা জিনিস ভেবে নেবেন, এই ভিটামিন B12 এর অভাব কিন্তু প্রায় 3-4 বছর ধরে অল্প 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 কমতে 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 কিন্তু আজকের অভাবটা প্রকট আকার ধারণ করে রিপোর্টে এসছে। কারণ ভিটামিন B12 কখনোই হঠাৎ করে কমে না, এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। অনেকে ভাবতে পারে রিপোর্ট অনুযায়ী আমার ভিটামিন B12 তো সামান্য কম, ঠিক আছে, এই সামান্য কমটা কিন্তু আজকের হয়নি,
অনেক দিন থেকে এটা কমে 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 আজকে ধরা পড়েছে। এর পাশাপাশি আরো একটা এলিমেন্টস, এটাকে ভিটামিন বলা চলে না, এটা একটা এলিমেন্টস, এইটা অভাবে কিন্তু পুরুষদেরই অক্ষমতা হতে পারে, সেটা হচ্ছে জিঙ্ক। আর এই জিঙ্ক এমন একটা মেজরিটি এলিমেন্টস, এই এলিমেন্টসটা যদি অভাব হয় তাহলে আপনি টেস্ট করাতে গেলে প্রচুর টাকা ব্যয় হবে। কিন্তু টেস্ট একটা ভালোই কস্টলি মোটামুটি হয়, প্রায় ধরুন আমি যদি অ্যামাউন্ট বলে দিই তাহলে ধরুন 2,500 থেকে 3,000 টাকা শুধু এই একটা টেস্ট করাতে লাগে। আপনারা যে কোনো ল্যাবে গিয়ে খোঁজ নিতে পারেন, অ্যাপ্রক্স এই রকমের আশপাশে হবে, কিন্তু শুধু এই একটা টেস্ট করাতে খরচা হবে। আর এই এলিমেন্টসটার অভাবে কিন্তু পুরুষদের এই সমস্যা হয়। এই প্রসঙ্গে অনেকে কি করে বলুন তো, অনেক পুরুষ আছে যারা ভাবে ও ঠিক আছে প্রচুর টাকা ব্যয়, এই হ্যাঁ অবশ্যই ঠিক, পুরুষদের অক্ষমতা বা ধ্বজভঙ্গ রোগের ট্রিটমেন্ট করতে গেলে একটু খরচ হয়, এটা আমি মানছি। কিন্তু অনেকে আছে কি খরচের ভয়ে নিজে যেভাবে চলছে সেভাবেই চলতে থাকে। একটা জিনিস ভাবুন তো, আপনার এই সামান্য মোটামুটি একটা ধরুন খরচা হবে, সেই খরচার কারণ হেতু আপনার সারা লাইফের বদনাম, সারা লাইফের একটা অশান্তি, এই কন্ডিশনটা চালিয়ে নিয়ে যাওয়া, এটা কি আপনি কি মেনে নিতে পারবেন? কিংবা এটার থেকেও বড় জিনিস, দীর্ঘদিন এইরকম যদি আপনার মধ্যে চলতে থাকে তাহলে আপনার যে লাইফ পার্টনার আছে সে যখন অন্য কোনো উপায়, অন্য কোনো রাস্তা খুঁজে নেবে, তখন সেটা কি আপনার জন্য ভালো হবে? সেটা কি আপনার জন্য সম্মান বয়ে আনবে? এই জায়গাটা একবার ভাবুন। অনেকে ভাবতে পারে বাবা মোটামুটি ভালোই তো খরচা আছে, কেন এসব করাতে যাচ্ছি, কিন্তু খরচার বিনিময়ে তা ভাবছেন না, আপনার সম্মানটার কথা ভাবছেন, সুখ শান্তির কথা ভাবছেন। এর পাশাপাশি আরো একটা জিনিস তাই, যেটা হচ্ছে যারা অতিরিক্ত স্মোকিং ড্রিঙ্কিং করে, অতিরিক্ত করে, তবে এটা কতটা এফেক্ট ফেলে সে নিয়ে আমি ডিটেলসে অতটাও বলতে পারবো না, কারণ এটা বইয়ের ভাষা, তাই বললাম। আলটিমেটলি কতটা কি করে সেটা আমারও জানা নেই। এর পাশাপাশি আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে সারাদিনে কম বেশি একটু এক্সারসাইজ করাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য দরকার। বিশেষ করে আপনি যদি একটা পুরুষ হয়ে এই সমস্যায় ভোগেন তাহলে আপনার জন্য তো অতি অবশ্যই দরকার, কারণ এক্সারসাইজ শরীরের জন্য সবসময় ভালো। এখন আপনার মনে হতো আমি তো সময় পাই না ভাই, আমি কিভাবে এক্সারসাইজ করব? দেখুন, এক্সারসাইজ করার জন্য সময়ের কিন্তু বিশাল কিছু দরকার হয় না। আপনার যদি এক্সারসাইজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি অন্তত আধা ঘন্টা সারাদিনে সাইক্লিং করুন, এটা কিন্তু একটা বড় এক্সারসাইজ। আর এই গরম আসছে, আপনি স্নান করার সময় যদি কাছে পুকুর থাকে বা কোনো সুইমিং পুল থাকে, সেখানে গিয়ে 10 মিনিট সাঁতার কাটুন, আপনার এক্সারসাইজের কাজ হয়ে যাবে। এইটুকু টাইম তো আপনাকে বার করতেই হবে। নেক্সট হচ্ছে, এমন ইয়ং অ্যাডাল্ট রয়েছে বা বিবাহিত অনেকে আছে, বেশিরভাগ বিবাহিতের জন্য নয়, এটা ইয়ং অ্যাডাল্টদের, যারা একটা সময় ফোনে বিভিন্ন রকম অশ্লীল ভিডিও দেখে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছিল, যার ফল হেতু পরবর্তী সময়ে তাদের এই সমস্যা তৈরি হয়েছে। তো এই জন্য বলছি, যদি কোনো ইয়ং অ্যাডাল্ট এটা দেখে তাহলে একটা কথা বলবো, মাস্টারবেশনটা কমাতে হবে। তা না হলে কিন্তু সুদূর ভবিষ্যতে আপনারও এই রকম সমস্যা কিন্তু আসবে। এর পাশাপাশি কিছু কিছু মেডিসিন আছে, যেমন যারা প্রচুর স্ট্রেসে ভোগে, প্রচুর চিন্তা করে, প্রচুর ডিপ্রেশনে ভোগে, তারা সেই অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন খায়। সেই মেডিসিনের সাইড এফেক্টে কিন্তু এই যে সমস্যা, এই সমস্যাটা হতে পারে। এর পাশাপাশি যাদের বিপি, ব্লাড প্রেশারের গোলমাল সমস্যা আছে, তারা সবসময়ের জন্য বিপি বা ব্লাড প্রেশারকে নর্মাল রাখার মেডিসিন খায়, সেই মেডিসিনের সাইড এফেক্টও কিন্তু হতে পারে। আর সব থেকে মেন যেটা অ্যাকশন করে সেই মেডিসিনটা হচ্ছে সিডেটিভ ড্রাগস, মানে যাদের ঘুম হয় না, ইনসোমনিয়াতে ভোগে, অনিদ্রাতে ভোগে, তারা এই ঘুমের যে মেডিসিন, এই মেডিসিনটা যদি খায় সেক্ষেত্রে কিন্তু তার সাইড এফেক্টে এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো গেল মোটামুটি কয়েকটা কারণ, যেটা ছোট 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 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে বললাম। এবার চলে আসি কি উপায় অবলম্বন করবে। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেই উপায়টা হচ্ছে কালো জিরা আর হচ্ছে গরম দুধ। কালো জিরা 5 টাকার কিনলে অনেকটা হয়, তাই খরচ খুবই কম, আর দুধ তো কম বেশি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে রাখা থাকে, তারা ব্যবহার করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো এই কালো জিরার গরম দুধকে যদি ব্যবহার করতে পারেন, এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যবহার করবেন। ব্যবহারের নিয়মটা জানাটা কিন্তু খুব জরুরি। 1/2 চা চামচ কালো জিরা গুঁড়ো করে নিন, আর 1 গ্লাস গরম দুধ, এই দুটোকে ভালো করে মিক্সড করে খেয়ে নিন।
এটা কখন খাবেন? এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন, মানে শুয়ে পড়ার আগে খাবেন, আধা ঘন্টা আগে খেলেই হবে। এ কি করবেন? এ স্পাম কাউন্টটাকে বাড়াবে এবং স্পামের কোয়ালিটিটাকে বাড়াবে। তার পাশাপাশি হরমোনাল যদি কোনো ইমব্যালেন্স থাকে, এই হরমোনাল ইমব্যালেন্সটাকে কিন্তু একটা স্টেবিলিটির জায়গায় আনতে খুব ভালোভাবে কাজ করবে। এর পাশাপাশি পুরুষদের স্ট্যামিনা বাড়াতেও কিন্তু খুব ভালো সহায়ক। তাই এই উপায়টা অবলম্বন করতে পারেন, খরচ কিন্তু খুবই সামান্য। এর পাশাপাশি আরও একটা উপায় আছে, যেটা হচ্ছে 1 কোয়া কাঁচা রসুন আর হচ্ছে 1 টেবিল চামচ মধু। এই দুটোকে একসঙ্গে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে, রসুনটাকে চিবিয়ে মধুটাও মুখের মধ্যে থাকবে সেরকম অবস্থায় ভালো করে মিক্সড করে খেয়ে নিন। এটা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খেতে হবে। কিন্তু এরকমভাবে খেলে মোটামুটি রেজাল্ট পাবে। তবে রসুন আরও একটা ইউনিক উপায়ে খেলে খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো। কিন্তু এই ইউনিক উপায়টা ভিডিওতে আমি প্রচার করতে চাইছি না, কারণ এটা খুব ইউনিক, আমি আমার গুরুর থেকে শিখেছি। তো সেক্ষেত্রে আমি এটা ভিডিওতে প্রকাশ করতে রাজি নই। যদি কারোর প্রচণ্ড সমস্যা থেকে থাকে তাহলে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে চেষ্টা করব যতটা পারবো হেল্প করা। এর পাশাপাশি আরও একটা ছোট্ট উপায় বলে দিই, সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে একটু হালকা গরম জল নিন। গরম জলে কিছুটা পরিমাণে যে কোনো ধরনের লবণ দিয়ে ওই লবণ জলটাতে একটু পা ধুয়ে ফেলুন। ধুয়ে তারপরে ভালো করে পা হাত পা মুছে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন। দেখবেন এতে কি হয় না, পায়ের তলায় তো নার্ভের বিভিন্ন এন্ডিং পয়েন্ট থাকে, তো সেই যে নার্ভগুলো অ্যাক্টিভেশন হয়ে যায়। নার্ভ অ্যাক্টিভেশন হয়ে যাওয়া মানে আপনার মোটামুটি যে যারা অনিচ্ছা, যাদের এই রকম মেলামেশা করতে একেবারে অনিচ্ছায় উঠছে, সেই অনিচ্ছা ব্যক্তিরাই কিন্তু এটা করবেন। তাহলে কি হয়, তার ইচ্ছা শক্তি কিছুটা হলেও জাগ্রত হবে, কারণ নার্ভ অ্যাক্টিভ হওয়া মানে আপনি সতেজ হয়ে উঠবেন। এর পাশাপাশি কয়েকটা খাবার কিন্তু একদম খাওয়া চলবে না। আর এই খাবারগুলোর মধ্যে প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে চিনি খাওয়া। চিনি খাওয়া একদম যাবে না। তার পাশাপাশি বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস যেগুলো আছে, সেই সফট ড্রিঙ্কসগুলো খাবেন না। আর বিভিন্ন রকম অশ্লীল ভিডিও কিন্তু ফোনে দেখবেন না। তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই কালো জিরা দুধের কথা যেটা বললাম, কালো জিরে কারা খেতে পারবে না? যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, যারা হাই ব্লাড প্রেশারে ভুগছে, তারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারবেন না। আর রসুনের যে উপায়টা বললাম, এই রসুনের উপায়টা তারাই অবলম্বন করতে পারবে না যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে, তারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারবেন না। যাদের সমস্যা, তারা অল্টারনেটিভ উপায় অবলম্বন করবেন। এবং এছাড়া এই ভিডিওতে আমি কয়েকটা মাত্র উপায় বলেছি, এছাড়া আরও অনেক উপায় আছে, সেগুলো জানার জন্য ডাইরেক্ট যোগাযোগও করতে পারেন। সেক্ষেত্রে তার রোগ কন্ডিশন অনুযায়ী আর কি কী উপায় অবলম্বন করতে পারে সেটাও তাদেরকে বলে দিতে পারবো। তো এই মোটামুটি কয়েকটা উপায় বললাম, এই উপায়গুলো যদি অবলম্বন করতে পারেন আপনারা নিশ্চিন্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনাদের হ্যাপি লাইফ অবশ্যই কাটবে। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। তবে এই ভিডিওটা কিন্তু লজ্জা, ঘৃণা, ভয় দূরে সরিয়ে রেখে প্রত্যেকের কাছে শেয়ার করবেন। কারণ আপনি যার কাছে শেয়ার করেন, প্রথম মুহূর্তে হয়তো সে একটু বিরক্ত হয়, কিন্তু পরবর্তী সময় সেও কিন্তু আপনার যদি ক্লোজ ফ্রেন্ড হয় বলবে যে আমার এই সমস্যা অল্প বিস্তর কিংবা প্রচুর পরিমাণে আছে। তো সেক্ষেত্রে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।